হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে একদম ইউনিক এক রেসিপি নিয়ে। দেখুন, আজকে এই যে কাতলা মাছের পেটি নিয়েছি, এই যে বড় বড় 4 পিস কাতলা মাছের পেটি নিয়েছি। আর এই কাতলা মাছটাকে আমি হাতে মেখে ভাপার মতন করে তৈরি করব। তরকারিটা ভীষণ সুন্দর হয়। তো বন্ধুরা, রেসিপিটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দেবো এই যে 2 চামচের মতন সর্ষে বাটা, এই যে অল্প করে লবণ, যেহেতু আমার এখানে 4 পিস মাছ আছে, লবণের পরিমাণ কমিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব হাফ চামচের মতন জিরে গুঁড়ো, হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো এই যে টক দই, 4 চামচের মতন আমি টক দই দিয়েছি। এটা কিন্তু খুব কম মশলায় বন্ধুরা রান্না হবে, একদম হালকা পাতলা। আর এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগবে। আর এখানে আমি দিয়ে দেবো এই যে ঘি, দিয়ে দিলাম 3 চামচের মতন ঘি দিয়ে দিলাম। এইভাবেই কাতলা মাছের পেটিটাকে রান্না করবেন বন্ধুরা, দারুণ টেস্ট হয় খেতে। দেখুন, সবগুলো উপকরণ আমি দিয়ে দিয়েছি। এবার মাছটাকে ভালো করে এই টমেটোটা দিয়ে মাখিয়ে নেব। ভাপা স্টাইলের করা হয়, ভীষণ সুন্দর লাগবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি 5 মিনিটের জন্য এখানে মাখিয়ে রাখবো। তো বন্ধুরা দেখুন, আমি এখানে কড়াটা বসিয়ে দিয়েছি আর আমার কড়াটা গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো এই যে 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। ইচ্ছে করবে আর অন্যভাবে ঝাল খেতে ইচ্ছে করবে না। তো এখানে নিয়ে নিয়েছি দারচিনি, লবঙ্গ আর এলাচ, যেটা আমি ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। দেখুন, আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, লবঙ্গ, এলাচ আর কয়েকটা দারচিনি দিয়েছি, 3খানা মতন দারচিনি দিয়েছি। দিয়ে কড়াটাকে ভালো করে গরম করে নিয়েছি। আর এই চতুর্দিকে ঘিটাকে নেড়ে দেবো। দেখুন, এবার আমি তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার হালকা করে নেড়ে দেবো। আমার মাছটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। যখন ফুটবে তখন হালকা করে একটু মাছগুলোকে নেড়ে দিতে হবে। আর এখানে যে প্লেটটা রেখেছিলাম আমি, প্লেটটা এই ধুয়ে 4 চামচের মতন জল আমি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট এটাকে ভালো করে লো ফ্লেমে ফুটিয়ে নেব। দেখুন, মাছটা কতটা সুন্দর লাগছে বন্ধুরা, শুরু করে দিয়েছে। এইভাবে আমি আরও 10 মিনিট রান্না করে নেব। তো বন্ধুরা, এখানে দিয়ে দেবো আর একটু লবণ, অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও মাছটাকে ভালো করে নেড়ে দেব। এটা কিন্তু একদম হালকা মশলায় রান্না হচ্ছে বন্ধুরা, এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, আশা করছি সবারই ভালো লাগবে। এটা ছোট বড় সবাই খেতে পারবে। এটা কোনো রিচ না মশলা দিয়ে করা হচ্ছে না, শুধু জিরে বাটা আর সর্ষে বাটা দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হচ্ছে। তো বন্ধুরা দেখুন, আমার ফুটতে শুরু করেছে। 10 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আমার 10 মিনিট হয়ে গেছে আর মাছটা দেখুন কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে। দেখুন, এইভাবে দই কাতলা ভাপা বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, দারুণ টেস্ট হয়। আর দেখুন মাছটা কতটা সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন, এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমার দই কাতলাটা আমি নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে ভাপা দই কাতলা। এইভাবে একদম কম মশলায় বাড়িতে তৈরি করে ফেলুন ভাপা দই কাতলা। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর দুর্দান্ত স্বাদে ভরা এই রেসিপি বাড়িতে অবশ্যই একবার বানাবেন বন্ধুরা। আশা করছি রেসিপিটা সবারই ভালো লাগবে। আর এটা কিন্তু খুব কম মশলা দিয়ে রান্না করা হয়েছে, তেল ছাড়া। তো বন্ধুরা, তেল ছাড়া এরকম দই কাতলা বানিয়ে একবার খেয়ে দেখুন, আশা করছি সবারই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন।
আর কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা। বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন বন্ধুরা। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।